এইমাত্র প্লেনে উঠে বসলাম। চোখ দুটো বারবার ভিজে যাচ্ছে, সব ঝাপসা। শুধু মায়ের মুখটাই ভেসে ভেসে উঠছে। বোনেরা বলল, শিগগির আয়। মা নাকি মৃত্যুশয্যায়, অবচেতন মনে শুধু আমার নামেই বিড়বিড় করছে। কত কথা মনে পড়ছে সেই ছোটবেলায়, যখন মাকে হাসপাতালে নিয়ে গেল আর ফিরিয়ে নিয়ে আসলো না। তখন সেই বয়সে কিছু বুঝিনি। মায়ের জন্য আমরা দুই বোন শুধুই কাঁদতাম। ঠাকুমা বাবাকেও কাঁদতে দেখেছি, তবে লুকিয়ে। ঠাকুমা ঠিকমতো সামলাতে পারত না। বাবাই আমাদের স্নান করাতো, খাওয়াতো, স্কুলে নিয়ে যেত, নিয়ে আসতো, সব করত। আবার অফিসেও যেত। কিন্তু মা কোথায় চলে গেল ঠিক বুঝতাম না। মা ছাড়া সব কিছুই তো ফাঁকা। বিশেষ করে ঘুমোতে যাওয়ার সময় মায়ের জন্য কান্না পেত। ধীরে ধীরে যখন একটু মানিয়ে নিয়েছি, তখন বাবা একদিন আমাদের দুই বোনকে নিয়ে দিম্মার বাড়ি গেল। আমাদের কি মজা! নিশ্চয়ই এখানে মা আছে। ঘরে পা রেখেই মা মা করে দৌড়ালাম মাকে খুঁজতে। কিন্তু কোথায় মা? এখানেও তো নেই। হু হু করে দুই বোনে কেঁদে উঠলাম। আমাদের কান্না দেখে দাদু, দিম্মা, বাবা সকলেই কাঁদতে শুরু করলো। বাবা রেখে গেল আমাদের দিম্মার কাছে জোর করে। আমরা থাকতে চাইনি, খুব কাঁদছিলাম। তবু বাবা 4-5 দিন পরে এসে নিয়ে যাবে বলেছিল। বাবা যাওয়ার পর আমাদের মনে হচ্ছিল আমাদের কেউ নেই, আমরা বড় একা। কিন্তু পরদিন সন্ধ্যেবেলাতেই দেখলাম বাবা এসেছে নিতে। মা নাকি ফিরে এসেছে আর আমাদের এখনই আনতে পাঠিয়েছে। আমাদের আনন্দ তো উছলে উছলে পড়তে লাগলো। কিন্তু বাড়িতে কি দেখলাম? এ তো আমাদের মা নয়। যাকে দেখলাম সে তো আমাদের দেখে দুহাত বাড়িয়ে এগিয়ে এলো। অত সহজে কি ধরা দেওয়া যায়? ঘুষ, কত ঘুষ! দু বোনের জন্য 2 ব্যাগ ভর্তি ঘুষ। কি ছিল না তাতে? কিন্তু যখন দেখলাম একটা লাল টুকটুকে বাইসাইকেল আমাদের জন্য, তখন বন্ধুত্ব না করে উপায় আছে? এটা মা না হয়ে যায় না। মা ছাড়া কে আমাদের মনের মতো জিনিস আনবে? সেই থেকে শুরু। বাবার কাজ মা নিজের কাঁধে তুলে নিল। পিতৃমাতৃহীন মহিলা, যে দাদার বাড়িতে আশ্রিতের মতো ছিল, সে এবার একটা নিজস্ব জগৎ পেয়েছে। এই পরিবারটাই ছিল তার কাছে স্বর্গ। কিন্তু একদিনের এক ঘটনা আমার ভেতরের ভিত নাড়িয়ে দিয়েছিল। আমরা দুই বোন যমজ। তিতলি বড়, আমি শিউলি ছোট, 1.5 মিনিটের। জন্মের পর থেকেই আমার অনেক সমস্যা ছিল। 18 দিন হাসপাতালে থাকতে হয়েছিল। অনেক কষ্টে বাঁচানো হয়েছিল। বড্ড রোগা ছিলাম। শ্বাসের টান উঠত মাঝে মাঝে। অল্পেতেই ঠান্ডা লাগতো। তাতে অবশ্য আমার প্রাণ প্রাচুর্যের কোনো ঘাটতি থাকতো না। তিতলি ছিল একটু ঠান্ডা আর আমি দস্যি। মাকে সামাল দিতে মাঝে মাঝে হাত ওঠাতে হতো। তখন আমি ভালোই সাইকেল চালাতে পারি, তবে বাড়ির সামনে ছাড়া বাইরে যাওয়ার হুকুম ছিল না। একদিন খুব ইচ্ছা হলো বড় রাস্তায় চালাবো। যেমন ভাবা তেমন কাজ। চুপি চুপি গেট খুলে বড় রাস্তায় মনের আনন্দে পাখনা মেলে দিলাম। যা শিউলি, কোথায় যেতে চাস যা। গায়ে যত জোর ছিল তাই দিয়ে দিলাম প্যাডেলে চাপ। সাইকেল হু হু করে এগিয়ে চলল। মনে কি আনন্দ! একবারে 5 মাথার মোড়ে এসে থামলাম। হঠাৎ দেখি পুলিশ কাকু সামনে এসে দাঁড়ালো। পুলিশ দেখেই তো কাঁপতে কাঁপতে কেঁদে ফেললাম। এর কথা তো ভাবিনি। এ কোথা থেকে চলে এলো? তখন আমার বয়স 5.5 কি 6 হবে। পুলিশ কাকুর সঙ্গে যখন ফিরলাম, তখন বাড়িতে কান্নার রোল উঠেছে। বাবাকে খবর দেওয়া হয়েছে মেয়ে হারিয়ে গেছে বলে। পুলিশ কাকু চলে যাবার সঙ্গে সঙ্গে মায়ের স্কেল দিয়ে এলো পাথারি মার। গায়ে লাল লাল দাগ পড়ে গেছিল। ঠামুনা আটকালে আরও কপালে ছিল। আমি তখন খুব কাঁদছি। তিতলি ভয়ে দূরে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি বুড়ি পিসি, যে আমাদের বাড়িতে কাজ করে, সে আমাকে টেনে নিয়ে গিয়ে সারা গায়ে হাত বোলাতে লাগলো আর বিড়বিড় করে বলতে লাগলো, সৎমা তো, তাই এরকম করে মারতে পারলো। নিজের মা হলে পারতো এরকম ভাবে মারতে? লাল দাগ করে দিয়েছে গা। হা ভগবান, কিছু বুঝলাম না, জানলাম না।
রাগের মাথায় সেই কথাগুলোই মাকে বলে বসলাম। সৎমা তো, তাই এরকম করে মারতে পারলে, নিজের মা হলে পারতে এরকম মারতে? গায়ে লাল দাগ করে দিয়েছে। কথাগুলো বলার পরই দেখলাম মায়ের মুখ কেমন হয়ে গেল, একদম রক্ত শূন্য ফ্যাকাশে। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর কাঁপতে কাঁপতে দরজাটা বন্ধ করে দিল। আমরা বোকার মতো বাইরে দাঁড়িয়ে রইলাম। ঠাম্মু ঘন ঘন কপালে করাঘাত করতে লাগলো। কোথা থেকে কি হলো বুঝতে পারলাম না। কিছুক্ষণের মধ্যে বাবা বাড়ি এসেই ঠামুর মুখে সব শুনে জিজ্ঞাসা করল, সৎমা কথাটা কোথা থেকে শুনলে? ভয় ভয় বললাম, বুড়ি পিসি বলেছে। জানো, এটা একটা বিশাল গালাগাল, খারাপ কথা। তুমি একে অন্যায় করেছ, তার উপর মাকে খারাপ খারাপ কথা বলেছ। আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে দরজার উপর আছড়ে পড়লাম। মা, দরজা খোলো, আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি মা। সকলে মিলে দরজা ধাক্কাতে লাগলাম। কিছুক্ষণ বাদে মা দরজা খুলে ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। দাদার বাড়ি ফিরে যাবে। আমরা কোঁকিয়ে উঠলাম, জড়িয়ে ধরলাম, কিছুতেই ছাড়ব না। বারবার মায়েরা আমাদের ছেড়ে চলে যাবে, কিছুতেই হতে দেব না। বাবা ঠামু দরজা আগলে দাঁড়িয়ে গেল। আর কি পারে যেতে? দুই চোখে জল নিয়ে হামিতে হামিতে ভরিয়ে দিল আমাদেরও চোখে টলটলে জল, মুখে হাসি। তারপর থেকে কখনো তার অবাধ্য হইনি। তবে এটাই যা দুঃখের যে 10 বছর ধরে কাজ করে আসা বুড়ি পিসির চাকরিটা গেল। আমাদের পরে আরেকটা বোন হয়েছিল, কিন্তু মায়ের আদরের কোনো তারতম্য দেখিনি। সকলের জন্য এক রঙের এক ধরনের জামা, খাবার বরাদ্দ ছিল। তবু মনে মনে আমরা সকলেই জানতাম তার পক্ষপাতিত্ব বোধহয় আমার দিকে একটু বেশি ছিল। আজ তিতলি কলেজে ইংরাজির প্রফেসর, আমি লন্ডনে ডক্টরেট করছি। বোন রিমলি কলেজে পড়ছে। ঠাম্মি গত হয়েছে অনেক দিন। বাবা বৃদ্ধ। দুকুল ছাপিয়ে তোমাকেই মনে পড়ছে। আমি যাচ্ছি মা, উড়ানে চেপে তোমার কাছেই যাচ্ছি। শুধু একটুক্ষণ অপেক্ষা করো মা, আমার সঙ্গে দেখা না করে কোথাও যেও না।